সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার এক নিভৃত কোণে লুকিয়ে আছে অবহেলিত এক গ্রাম, নাম তার শাচানদিঘি। 3টি বড় পাড়া, প্রায় 350 ভোটার, শতাধিক শিক্ষার্থী। কিন্তু স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে গেলেও এই গ্রামে হাঁটা চলার জন্য আজও নেই কোনো ভালো রাস্তা, নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান, নেই আধুনিকতার ছোঁয়া। শুধু আছে সংসারের গল্প আর অবহেলার দীর্ঘশ্বাস। এই গ্রামে রয়েছে সরকারি রেকর্ডভুক্ত 2.74 একর খেলার মাঠ। একদিন হয়তো সেখানে বাচ্চাদের হাসি, খেলার ধ্বনি শোনা যেত, কিন্তু আজ বর্ষা এলেই ভরে যায় বন্যার পানিতে। ফলে কোমলমতি শিশুদের খেলার আনন্দ হারিয়ে যায়। বৃদ্ধ মানুষগুলো বিকেলে হাঁটার মতো আশ্রয় খুঁজে পায় না। লেখাপড়ার জন্য এখানকার ছেলে মেয়েদের যেতে হয় দূরপথে, কখনো 3.5 কিলোমিটার দূরের কুসুম্বী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবার কখনো 1.5 কিলোমিটার দূরের খড়খড়িয়া বিনোদপুর কুসুম্বী দাখিল মাদ্রাসায়, আবার কখনো 3.5 কিলোমিটার দূরে বারুহাস উচ্চ বিদ্যালয়ে। এ দীর্ঘ পথ চলা শুধু কষ্ট নয়, বরং ঝুঁকি, দুর্ঘটনা আর অনিশ্চয়তার ভয় তাদের প্রতিদিন তাড়িয়ে বেড়ায়। অথচ অর্থনৈতিক মানদণ্ড এবং ভূমি জরিপের হিসেব করলে তারাস থানার মধ্যে শাচানদিঘি গ্রামের অবস্থান একেবারে সেরা 10-এ। তবু আজও কেন এই অবহেলা? এর পেছনে দায়ী কারা? গ্রামে কি শিক্ষিত মানুষ নেই? শিক্ষানুরাগী মানুষ নেই? তবে কেন পিছিয়ে? আজকের এই ডকুমেন্টারিতে আমরা একে একে দেখব শাচানদিঘির প্রতিটি পাড়া, যেখানে আছে জীবনের গল্প, আছে স্বপ্ন আর অপূর্ণতার ইতিহাস। চলুন তবে অবহেলার আধার ভেদ করে খুঁজে দেখি শাচানদিঘি গ্রামের লুকিয়ে থাকা সত্যকে। ড্রোনের চোখে আমরা অন্বেষণ করব গ্রাম, যেখানে প্রতিটি কোণ, প্রতিটি রাস্তা, প্রতিটি ঘরের বুকে লুকিয়ে আছে এক রহস্যময় কাব্য। এটা শুধু একটি গ্রাম নয়, এ যেন প্রকৃতির বুকে তৈরি এক মায়াজাল। বিনোদপুর বাজার থেকে পশ্চিমে মাত্র 1 কিলোমিটার পথ। মূল সড়ক ছেড়ে ঢালাই রাস্তা ধরে আমরা প্রবেশ করি গ্রামে। শুরুতেই চোখে পড়ে ডান পাশে দাঁড়িয়ে থাকা এক চমৎকার মসজিদ। মসজিদের পাশে শান্ত জলের পুকুর, আর সেই পুকুর ঘেঁষেই রয়েছে গ্রামের কবরস্থান। নীরব অথচ গম্ভীর এই দৃশ্য যেন শত বছরের ইতিহাস বুকে ধরে আছে। প্রথমে আসে গ্রামের প্রথম পাড়া, নাম পশ্চিম পাড়া। গোছানো কিছু বাড়িঘর, চারপাশে সবুজ বৃক্ষ আর খোলা মাঠ। শিশুদের হাসি, খেলার শব্দ, মানুষের সহজ জীবনযাপন, সব মিলিয়ে এখানে মিশে আছে গ্রামীণ জীবনের আসল ছন্দ। পশ্চিম পাড়ার ঠিক পাশেই রয়েছে গ্রামের খেলার মাঠ। একসময় বিকেল হলেই জমে উঠত শিশুদের হাসি, আনন্দ, ক্রিকেট আর ফুটবলের উল্লাসে মুখর থাকতো চারপাশ। কিন্তু এখন বর্ষার জলে মাঠটা ডুবে গেছে। সবুজ ঘাসের জায়গায় এখন জলরাশি। দূর থেকে তাকালে মনে হয় মাঠটা যেন প্রকৃতির আঁকা এক বিশাল আয়না। খেলাধুলার স্মৃতিগুলো মিশে গেছে জলের গভীরে, তবুও ভেসে উঠেছে এক অদ্ভুত মায়াবী সৌন্দর্য। খেলার মাঠ সংলগ্ন আর একটু দক্ষিণে যে পাড়াটি, তার নাম দক্ষিণ পাড়া। এখানকার বাড়িগুলো অগোছালো, কোথাও টিনের চাল, কোথাও মাটির দেয়াল, তবু মানুষের মুখে লেগে থাকা সরলতার হাসি, চুলার ধোঁয়া আর ভেজা মাটির গন্ধ। মানুষ চলাচলের রাস্তাগুলো কাদাময়, বেশিরভাগ অংশই পানি। সব কিছুকে মিলিয়ে এক ভিন্ন রকম সৌন্দর্য। গ্রামের পূর্ব পাশে যে পাড়াটি, সেটি পূর্ব পাড়া নামে পরিচিত। প্রকৃতি যেন নিজের আসল রূপে হাজির হয়। বর্ষার জলে ভেসে ওঠা বাড়িঘর, কাদামাটি ভরা পথঘাট আর মানুষের চলাফেরা, সবকিছু মিলিয়ে গ্রামটা হয়ে ওঠে এক জীবন্ত ছবি। ড্রোনের চোখে এখানকার দৃশ্য এক কথায় মনোমুগ্ধকর। এ গ্রামের উপর থেকে তাকালে দেখা যায় ছোট ছোট বসত ভিটা, আঁকাবাঁকা রাস্তা, আর চারদিকে বর্ষার নীলাভ রঙে আঁকা এক গ্রামীণ কবিতা। শাচানদিঘি শুধু একটা গ্রাম নয়, এ যেন প্রকৃতির বুকে লুকিয়ে থাকা শিল্পীর আঁকা এক ছবি ও গল্প। প্রিয় দর্শক, এ ছিল শাচানদিঘি গ্রামের রহস্যময় ঝলক। প্রতিটি পাড়ায় লুকিয়ে আছে অজানা গল্প, অদেখা সৌন্দর্য, সেই সাথে সুখ দুঃখের গল্প। যারা আমাদের হ্যালো তারাস পেজে নতুন, তারা অবশ্যই ফলো করবেন। তারাস উপজেলার সুন্দর এই গ্রামের ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সাথে।
আর অপেক্ষায় থাকবেন পরের গ্রামের নতুন ভিডিওর জন্য, কারণ প্রতিটি গ্রামই তারাস উপজেলার ঐতিহ্য বহন করে। আর প্রতিটি গ্রামের গল্প নিয়ে আমি আবারও ফিরে আসব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে আমাকে সাপোর্ট করুন। আল্লাহ হাফেজ।